কথা দিয়েছিলে তুমি আমাকে ছুঁয়ে, সারা জীবন থাকবে ভরে আমারই হয়ে। এই গানটা সকাল সকাল তোমার দাদাভাই চালিয়েছে মোবাইলে আর চা খাচ্ছে, তো কপিরাইট আসবে দেখে সাউন্ড দেয়নি, তার সাথে সাথে আমি আর কি তোমাদেরকে গান করে শোনালাম। এইভাবে আমরা দুইজনে হাসি খুশি থাকি। তোমার দাদাভাই কাজে চলে গেছে, যাওয়ার পরে দেখো আমি বাসন কটা মেজে নিচ্ছি। বাসন মাজার পরে দেখো এই যে কলের পাড়ে রাত্রেবেলা বৃষ্টি এসছে না, তো কলের পাড়ে যে বালতিটা রাখছি আর বালতিটা দেখো কত লাল হয়ে গেছে, আর বৃষ্টি পড়ে ছিটা ছিটা আইসা বালতির মধ্যে আর কি বালুগুলা গায়ে লেগে আছে। তো যেহেতু মাজতে হবে তো ওই বালু দিয়ে মেজে নিচ্ছি। বাড়িটাতে গোটা বালু আছে না, তো সেই জন্য কিন্তু এরকম হচ্ছে। আর মাটি দিলে কিন্তু অতটা বালু মানে থাকতো না, প্রচণ্ড মানে বালু দিছি না বাড়ির মধ্যে, প্রচণ্ড আর কি বালু ছিটে ছিটে আসে পড়ে। তো কাপড় কয়টাও ধুয়ে দিয়েছি, বালতিটাও মেজে নিয়েছি, নেওয়ার পরে কিন্তু যে রান্না করতে চলে আসছি। তো এইভাবে রান্না করবো, আমি এইভাবে রান্না করি। আজকে যেহেতু সোমবার নিরামিষ, তাই পাঁচফোড়ন আর যে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন আলু কেটে রেখেছি, আর এইগুলো মাখা মাখা করে রান্না করবো, হলুদ নুন দিয়ে এরকম করে একটু ভেজে নিচ্ছি। আমি এইভাবেই রান্না করি আর কি। তার সাথে আদা বাটা আর জিরা বাটা দিয়ে ভেজে নিচ্ছি, নেওয়ার পরে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এইদিকে সবজিটা হোক, আর এদিকে আমি কি করতেছি বা যে তাকটা আছে এই তাকটা পরিষ্কার করে রেখে দিচ্ছি, একবারেই হয়ে যাবে, রান্নাও হবে তাকটাও পরিষ্কার হবে, তাই না? তো এগুলো পরিষ্কার করে রেখেছি। আর আমরা না দুইজনে খুবই হাসি খুশি থাকি জানো, যতই কষ্ট হোক না কেন তবুও কিন্তু হাসি খুশি আমাদের দিন চলে যাচ্ছে। হ্যাঁ, কষ্ট তো হবে, যেহেতু গরিব ফ্যামিলিতে বাস করি। হ্যাঁ, ফ্যামিলিতে বাস করি বলতে হবে না, গরিব, বাবার বাড়িও গরিব আর শ্বশুর বাড়িও গরিব, তাই আমার কোনো কষ্ট হয় না। আমার এটা মানে ম্যানেজ করা আছে, মানে ধৈর্য ক্ষমতাটাও সেটা আছে। আর যদি বাবার বাড়ি বড়লোক হতাম তাহলে কিন্তু শ্বশুর বাড়ির কষ্ট সহ্য করা মানে দায় ব্যাপার ছিল। তো তাই আর কি আমার অতটা কষ্ট হয় না। তো এদিকে কিন্তু তোমার সাথে কথা বলতে বলতেই কিন্তু রান্না কমপ্লিট করে ওদিকে গ্যাসটা একবারে মুছে নিচ্ছি, নেওয়ার পরেই কিন্তু ঘরে চলে এসেছি। আজকে এক জায়গায় যাব, তো সেই জন্য সকাল সকাল তাড়াহুড়ো করে কাজ করতেছি, বিছানাটা একটু গুছিয়ে টুছিয়ে নিব, তো এটার জন্য আর কি। আর যাব, দরকার আছে, যেতেই হবে সেজন্য। তো কি বলো তো, আমাদের কিন্তু সংসারটা খুবই মানে কষ্ট করেই চলে বলতে। হ্যাঁ, খাওয়াটা আর কি চলে, হুট করে একটা কোনো জিনিস কেনাটা সেটা আর কি আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। যে শাক সবজির আনাজের দাম, কি জিনিস কিনবো বলো? তো কষ্ট করেই চলতেছি। যেহেতু যখন আমাদের বিয়ে হয়েছে কিছুই যেহেতু পাইনি সংসারের, কিচ্ছুই নেই, খালি চকিটা, এটা ভাঙা চকি, তাও এটাই পাইছি, আর কিছুই পাইনি। তো এই জন্য কিন্তু সংসারটা একটু গুছিয়ে মানে করতে গেলে কিন্তু অনেক জিনিসের প্রয়োজন, তাই না? তো এখনো কোনো জিনিসই নিতে পারিনি, যেহেতু বাচ্চা তিনটা, বিয়ের 14 বছর হচ্ছে, আর আমার বড় মেয়ের বয়সে হচ্ছে 13 বছর চলতেছে। তাহলে ভাবো, তাহলে তার মধ্যে কত কি আর মানে জিনিস সাজাবো বলো? যতটুকু পেরেছি ততটুকুই সাজিয়ে নিয়েছি। আর আমার মনে হয় না যে আমি কষ্টে আছি। দেখো, সংসারটাতে আমাদের দুইজনের সংসার, আর দুইজনে হাসি খুশি থাকি। হ্যাঁ, খাওয়াটা চলে যায়, সেটাই। আর ভগবানের কাছে এরকম কোনো চাওয়া নাই যে বড় স্বপ্ন, সেই জিনিসটা আমার কমই থাকে। বাবার বাড়িতেও আমার স্বপ্ন কমই ছিল, শ্বশুর বাড়িতেও আমি কোনো বেশি কিছু আবদার করি না, আর আমার ইচ্ছাও করে না। ইচ্ছাটা করবে কোথা থেকে বলো? টাকা পয়সা থাকলে তো ইচ্ছা করে না, টাকা পয়সা নেই, তো সেজন্য আমার ইচ্ছাও করে না। যেটা নিয়ে মানে হ্যান প্যান প্যান করি না যে এটা লাগবেই, এটা আমার আর কি হয় না। আমি ভাবি যখন টাকা হবে তখন নেব। আর যেহেতু বরকে বেশি চাপ দেওয়া যাবে না, ও কষ্ট করে, তাই না? তো ওকে চাপ দিলে ও কোথা থেকে পাবে? যতটুকু ও রোজগার করে ভালোই রোজগার করে, যে ও তো বসে থাকে না, প্রতিদিনই কাজে যায়। এক জায়গায় যাবো, তো রেডি হয়ে নিচ্ছি চটপট করে। দেখো, যে গিয়া বাড়ি চলে আসছি, বাবুকে নিয়ে গেছি, যেহেতু আমার মেয়েরা বাড়িতে নেই সেই জন্য বাবুকে নিয়ে গেছি। এই ডিগির পাড়টা আমার ভয় লাগে, তো এই জন্য। তারপরে ওদিন এসে আবার ভিডিও করতে পারিনি, আর পরের দিনের ভিডিও এটা। ও কেন ভিডিও করতে পারিনি জানো? আমার প্রচণ্ড গরম, মানে পেটের মধ্যে হচ্ছে গরম গরম, মানে প্রচণ্ড গরম, মানে কি বলবো তোমাদেরকে, খুব জ্বালা করছে, তো সেজন্য ভিডিও করতে পারিনি। আর এদিকে দেখো,
তোমার দাদাভাই সকাল সকাল আমি উঠান ঝাড় দিছি, আর এদিকে ও এই যে সিমেরাই না, এই যে ফাঁকা ফাঁকা আছে না, ওই ফাঁকাগুলো বন্ধ করে দিচ্ছি। আর উপর দিয়েও জল পড়ে, ভাঙা ঘরে থাকি তবু তো মনে করো এইভাবেই থাকি, জানো। আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই।